তো একটা সেকেন্ড সময় নষ্ট করিও না, এরকম যাতে আফসোস না হয় এসএসসি পরীক্ষাটার পরে আরেকটু পড়লে হয়তো আমি পারতাম, ঘুমটা ইম্পর্টেন্ট। তোমার ডেইলি যদি 8 ঘন্টা ঘুম লাগে, ঘুমাও 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুম বাদ দিলে এবং ডেইলি কাজকর্ম তুমি যদি বাদ দাও, 8 ঘন্টা বাদ দাও, ডেইলি কাজকর্মের জন্য 4 ঘন্টা, তাহলে 12 ঘন্টা, বাকি 12 ঘন্টা পড়ো। তোমাকে না করছে কেউ? তুমি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, আল্লাহর রাস্তায় এগুলো এখন থেকে ডিঅ্যাক্টিভেট করো, ঠিক আছে? প্লিজ। হ্যাঁ, যদি পড়াশোনার জন্য লাস্ট মানে ম্যান্ডেটরি হয় ফেসবুক আইডি, সেক্ষেত্রে তুমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট থেকে পড়াশোনা করো। এই টাইমে রিল দেখে দেখে সময় নষ্ট করিও না, ঠিক আছে? সময় নষ্ট করবা কিনা এটা ডিপেন্ড করে তোমার প্রিপারেশনের উপর। তোমার প্রিপারেশন যদি একদম ভাজা থাকে, সবকিছু পড়ে ফেলছো, তাহলে তুমি তো ডেইলি একটু রিল দেখতেই পারো। প্রিপারেশন যদি খারাপ হয়, রিভিশনের অবস্থা যদি খারাপ থাকে, আল্লাহর রাস্তায় এখন আর এগুলো দেখিও না, ঠিক আছে? তো স্লিপ সাইকেলটা ঠিক করো, চেষ্টা করো এখন থেকে যে প্রতিদিন তুমি এক্সাম টাইমে যেই টাইমটায় উঠবা, হ্যাঁ সেই টাইমটায় যাতে উঠো। প্রতিদিন সকাল 6টায় বা 7টায় যখন তোমার এক্সামে যাওয়ার জন্য রেডি হওয়া দরকার, ওই টাইমটায় উঠবা এবং চেষ্টা করবা সকাল 10টায়, প্রতিদিন সকাল 10টায় কিছু না কিছু পড়ার বা কিছু না কিছু লেখার। তাহলে তোমার মাইন্ডটা বা তোমার বডিটা ওভাবেই প্রিপেয়ার থাকবে। আমি সকালবেলা উঠবো এবং 10টার সময় আমার কিছু লেখালেখি করতে হবে। হ্যাঁ, তাহলে এক্সামের দিন দেখবা আনকমফোর্টেবল লাগবে না। ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়, প্রথম এক্সাম দিয়ে অসুস্থ হয়ে গেছে, কারণ হঠাৎ করে রুটিনটা চেঞ্জ হয়, অনেক প্রেশার স্ট্রেস পড়ে যায়। তো তুমি যদি আগে থেকেই প্রিপেয়ার থাকো, ওটা হবে না। আর কি বললাম, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আপাতত বাদ দাও, ঠিক আছে? আপাতত বাদ দাও। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি গার্ডিয়ানরা যদি কেউ দেখে থাকেন, এই টাইমটা ওকে ভিআইপি ট্রিটমেন্ট দিবেন, বুঝছেন? কারণ এই টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ও যদি একটু অসুস্থ হয়ে যায়, পেট খারাপ হইলো বা বাইরের খাবার দাবার একদমই অফ। ফল ফ্রুটস থেকে যত স্বাস্থ্যকর খাবার আছে এগুলো এখন খাবা। কারণ এই সময়টাই তুমি যদি একদিন অসুস্থ হয়ে যাও, এটা নর্মাল টাইমে 1 সপ্তাহ অসুস্থ থাকার সময়। টাইমটা এত বেশি ইম্পর্টেন্ট। তুমি 1 বছর আগে কি পড়ছো না পড়ছো এটা অনেকটাই ভুলে গেছো। মানে তুমি জানুয়ারি মাসে পুরা ফাটাই ফেলছো। জানুয়ারি না, আরো গত বছরের ধরো শুরুর দিকে তুমি একটা চ্যাপ্টার পুরা ফাটাই ফেলছো, ওইটা 90% তুমি ভুলে গেছো, বুঝতে পারছো? তাহলে 10% মাথায় আছে। কিন্তু আজকে তুমি যেটা পড়বা, কালকে যদি পরীক্ষা হয়, এটা 90% তোমার মনে থাকবে, 10% ভুলে যাবা। তো একটা সেকেন্ড সময় নষ্ট করিও না, এরকম যাতে আফসোস না হয় এসএসসি পরীক্ষাটার পরে আরেকটু পড়লে হয়তো আমি পারতাম, ওইটা যাতে না। ভালো করে পড়ো, কি হবে আউটকাম না জেনে ঘুমায় পড়ো, এটা হচ্ছে কথা, ঠিক আছে? একদম প্রিপারেশন ছাড়া যুদ্ধে যাওয়ার চেয়ে প্রিপারেশন নিয়ে যাওয়া তো বেটার, তাই না? তুমি খালি মানে উইদাউট প্রিপারেশন একটা যুদ্ধে চলে গেলা, জাস্ট একটা ঢাল নিয়েও যদি যাও, তাহলে কিন্তু কি ওই যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা বা বেঁচে থাকার সম্ভাবনা আছে না? বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। তো সবার জন্য অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ সবার পরীক্ষা